স্ক্রিনে যে ভিডিও দেখছেন এই ভিডিওটা আজকে অতি সহজে আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ না দেখে এমনি কমেন্ট করবেন না, সম্পূর্ণ দেখুন। ক্যাপকাট অ্যাপ ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর নিউ প্রজেক্টে গিয়ে ফটো সিলেক্ট করে নেবেন। মিনিমাম 15টা ফটো সিলেক্ট করবেন। আমি সর্বপ্রথম এই ফটোটা সিলেক্ট করলাম একটা। তারপর আপনার পছন্দ মতো আপনি ফটোগুলো সিলেক্ট করে নেবেন। 15টা ফটো সিলেক্ট করবেন। 15টা ফটো সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করে দেব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমরা রেশিওটা ঠিক করে নেব। এখন ফটোগুলোর আমরা টাইমলাইন সেট করে নেব। টাইমলাইন সেট করার জন্য ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার পর প্রথম ফটোটা আমরা 9:9 রেখে দেব। 9 করব। আমাদের 10 হয়ে গেছে, সেজন্য 9 করে নেব। 9 করার পর তারপর ফটোগুলো আমরা 0.5 সেকেন্ড করে দেখবো। প্রতিটা ফটো 0.5। এর ডিউরেশনগুলো আপনারা করে নেবেন ভালো করে। ডিউরেশন 0.5 করে নেবেন। আমি করে দিচ্ছি। এখন আমি 0.5 করে দিলাম প্রতিটা ফটোর ডিউরেশন সেট করার পর আমরা এখন লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখন ফার্স্ট ফটোর উপর কাজ করব। ফার্স্ট ফটোর আগে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য ফটো লেয়ার উপর ক্লিক করব। অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব। একদম লাস্টের দিকে আমি যে অ্যানিমেশনটা অ্যাড করব একদম লাস্টের দিকে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। লাস্টের দিকে যেতে হবে। এখন আমরা এই যে চেকার স্লাইড এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটা আমরা অ্যাড করে দিছি। এই দেখুন এরকম একটা অ্যানিমেশন অ্যাড হবে। চেকার স্লাইড এইরকম করে চলে আসবে। একটু ডিউরেশন একটু কমিয়ে নিতে হবে। 8 আমরা 7 সই করে দিলাম। 7 করে দিলে ভালো দেখাবে মনে হয়। দেখি এখন 7 করলে ভালোই হবে। এখন আমরা বাকি ফটোর কাজ করব না, এই আগে এটার কাজই শেষ করব। এখন আমরা ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টের পর আমরা আগে একটা ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাড করে নেব। ট্রেন্ডিং থেকে ব্ল্যাক ফ্ল্যাশ, দেখুন এর ব্ল্যাক ফ্ল্যাশ। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা ওয়াল ফটোতে অ্যাপ্লাই করে দেব। মানে আমরা প্রথম ফটোর লেয়ারের অ্যাপ্লাই করব শুধু এটা, আর কোনো তাতে অ্যাপ্লাই হবে না। তারপর আমরা শেক ভিডিও ইফেক্টে যাব। ট্রেন্ডিংয়ে যাওয়ার পর শেক বেসিক আছে, শেক ইফেক্ট, শেককে চলে যাব। টিক মার্কে ক্লিক করে দেব। এটাও শুধু আমরা ফার্স্ট ফটোতে রাখবো। ফার্স্ট ফটোতে রাখার পর আমরা আরেকটা ভিডিও ইফেক্ট লাগিয়ে নেব ট্রেন্ডিং থেকে। ট্রেন্ডিংয়ে যাওয়ার পর এই যে এটা একটা দিব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। এটাও শুধু ফার্স্ট ফটোতে রাখবো। রাখার পর আমরা এখন অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য মানে বাকি 14টা ফটোতে আমরা অ্যানিমেশন অ্যাড করে নেব। অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব। তারপর ফার্স্ট ফটোতে হবে হলো, আপনাদেরকে দেখাই, ফার্স্ট ফটোতে হবে হলো অ্যানিমেশন অ্যাড করতে হবে যে প্ল্যান রাইট। তারপরটাতে হবে হলো প্ল্যান লেফট, প্ল্যান রাইট এবং প্ল্যান লেফট। তারপরটা হবে প্ল্যান রাইট। এরকম করে করে অ্যাড করতে হবে। প্ল্যান রাইট, প্ল্যান লেফট, রাইট কই, লেফট, প্ল্যান রাইট, প্ল্যান লেফট,
রাইট লেফট। ট্রানজেকশন অ্যাড করে নেব। ট্রানজেকশন অ্যাড করার জন্য সাদা লেয়ারের উপর ক্লিক করব, তারপরে আমরা ব্রাঞ্চ দিয়ে ওয়ালতে অ্যাপ্লাই করে দেব। তারপর দেখুন এরকম একটা লুক দিবে, এরকম একটা লুক দিয়েছে, সুন্দর হয়েছে। আমরা একটু অল্প রাখতে পারি ডিউরেশনটা, প্লাস তারপর আমরা এটাও দিতে পারি। দেখুন এখন আমার ভিডিওটা এডিট কমপ্লিট। আপনারা এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে পারেন এই ভিডিওতে। যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ভিডিওর সাথে অনেক সুন্দর সেট খায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।